এটা ফিলিংস কি অন্যরকম, এটা ভাষায় প্রকাশ করার মতো না। আমার বন্ধু। You ready? আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি অনেক ভালো আছি। আজকে আমরা খুব সকাল সকাল উঠে গেলাম। আজকে আমাদের একটা কলেজ ট্যুর আছে, এই জন্য আমরা সকালে উঠে গেলাম আর কি। একটু পরেই আমাদের বাস আসবে, দেন আমরা একটু রেডি হয়ে তারপর আপনাদের সঙ্গে দেখা করছি। রেডি হয়ে গেলাম গাইস। আজকে কলেজ ট্যুরে আমি যাব, আমার বন্ধু রিপন যাবে। দেন আমরা রেডি হয়ে গেলাম। আমাদের কলেজ ট্যুরের বাস আসতেছে কাউতলি। দেন আমরা এখন বের হয়ে যাব, কাউতলি স্টেশনে যাব। দেন আমরা এখানে বাসের জন্য অপেক্ষা করব। ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন। বের হয়ে গেলাম গাইস বাসা থেকে। এই যে আমি আর রিপন, এখন আমরা যাব কাউতলি। বাস মনে হয়ে এসে পড়েছে। দেন আমরা উঠে স্টাডি ট্যুরে রওনা দেব। এই যে আমাদের স্যার দাঁড়িয়ে আছে, আর অনেকেই দাঁড়িয়ে আছে, ছোট ছোট ভাইয়েরা বোনেরা। গাইস ফাইনালি উঠে গেলাম আমরা বাসে। গত বছর আমি সিট পাই নাই, কষ্ট করে গেছি দাঁড়ায়া। এই বছর আমি আবার চিপা চাপার মধ্যে একটা সিট লয়ে ফেলাইছি, দেখছেন? এই যে আমার বন্ধু, এক সিটের মধ্যে এখন দুইজন ঘুরে যাই। এই যে গাইস আজকের কলেজ ট্যুরে আমাদের সকালের নাস্তা। এই যে এটা কি খিচুড়ি প্লাস একটা ডিম, এরপরে কিছু শসা, এরপরে একটা লেবু। অল্প একটু ব্রেক দিল 15 মিনিটের মতো। এই যে আমরা এখন কুমিল্লা আছি একটা পাম্পের মধ্যে। 15 মিনিট বিরতির পর এখন আমাদের বাস ছেড়ে দিল গন্তব্যের উদ্দেশ্যে। এই যে স্যাররা রেফেল রোড টিকিট বিক্রি করছে। একটা টিকিটের মূল্য 50 টাকা করে, প্রতি স্টুডেন্ট সর্বনিম্ন একটা করে অন্তত নিচ্ছে। এই যে আমরাও নিলাম একটা টিকিট, রেফেল রোড দিবে। দেখা যাক আমাদের বাইকে কি আছে। এই যে গাইস আমরা দুপুরে লাঞ্চ করতে আইছি ফেনী একটা হোটেলে। তবে আইসা দেখি এখানে মানে সব ভরপুর, মানে আর খালি নাই খাওয়ার জন্য। এখন আইসি মানে উপরে আর কি, সবাই একটু হাওয়া বাতাস খাইতেছে। হ্যাঁ, খাওয়া দাওয়া শেষ হইলে দেন আমরা যাব খাওয়া দাওয়া করার জন্য। অবশেষে গাইস আমরা খাবারের জন্য টোকেন পেলাম। এই যে দেখা যাক কতক্ষণ লাগে খাবার আসতে। আমাদের এই টেবিলে এখন অ্যাকাউন্ট দিছে না, এই যে আধা ঘন্টা ধরে টিকিট নিয়ে এসে বই লিছি। এই যে আমার বন্ধু দেখছেন আমার আগে খাই লাগেছে, এটা কোনো কথা? দুইজন একসাথে আইছি, একসাথে খামু। অবশেষে গাইস আমরা 10 মিনিট বসে থাকার পরে এই যে আমাদের খাওয়ানগুলো এসে পড়েছে। এই যে কি দিয়েছে এখন আপনাদেরকে দেখাই। এই একটা ডিম, এই যে একটা চিকেন, এই যে আর শুধু মানে পোলাও। যাক দেখা যাক, এখন আমরা টেস্ট করে দেখব আসলে কিরকম হয়েছে। এই যে গাইস আলমাস হোটেল থেকে আমরা আমাদের দুপুরের খাওয়ান দাওয়ান শেষ করলাম। আমাদের বাস কোন দিক জানে আছে, এখন আমরা যাব বাসে উঠবো। দেন আমরা গন্তব্যস্থলে রওনা দেব। গাইস এই পুরো ভিডিওতে আমি আপনাদেরকে এখনো পর্যন্ত কিন্তু বলিনি যে আমরা আসলে কলেজ ট্যুরে কোথায় যাচ্ছি। এই যে আমরা কলেজ ট্যুরে এসে পড়লাম এই যে চন্দ্রনাথ পাহাড়ের নিচে। আমাদের কথা ছিল মহামায়া লেগে আমরা যাওয়ার জন্য, কিন্তু এই সময়টা আমাদের এখনো হয়নি। দেন আমরা এখন এসে পড়েছি চন্দ্রনাথ পাহাড়ের নিচে। সবাই জানি না উঠবে কি না, তবে এত সময়ও এখন পর্যন্ত নেই আর কি। আমার মনে হয় সবাই একটু উঠবে আর কি, আবার ব্যাক করবে। দেন আমরা আবার তো বাড়ি ফিরতে হবে, এই জন্য আর কি। চন্দ্রনাথ পাহাড়ের একদম নিচে এসে পড়েছি। এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি চন্দ্রনাথ পাহাড়টা। এই যে চন্দ্রনাথ পাহাড়ের উপরে আসলে কিছু নেই, শুধু একটা মন্দির আছে, মানে হিন্দুদের একটা মন্দির। আর এটার উপরে গেলে চট্টগ্রামের মানে শহরের ভিউটা দেখা যায় আর কি, এই জন্য সবাই এটার উপরে যায়। আর আমরা তো এর আগে আরও এসেছি, চাই আমরা আর যাবো না এটার উপরে। দেন আমরা নিচেই থাকবো। আমাদের কলেজের সব স্টুডেন্টরা একে একে করে পাহাড়ের উপর উঠছে। আমিও একে একে করে সবার মতন করে আমি পাহাড়ের উপর উঠছি। দেখা যাক আমি কতটুকু উঠতে পারি আর কি। আমার মনে হয় না আমি যে বেশি একটা উঠতে পারবো। দেন আমি এইটুকু জায়গায় এসেই আমি হাঁপিয়ে যাচ্ছি, কিন্তু আমি উঠবো না। কিন্তু আমি দেখবো সবার অনুভূতিটা কীরকম, সবাই যে উঠছে সবার অনুভূতিটা আসলে কীরকম আমি দেখার চেষ্টা করব। এই যে আমার বন্ধু কালা চশমা পরে এই যে পাহাড়ের আঁকা বাঁকা উপরে উঠছেন। এই যে বাইরা পাহাড় থেকে নিচে নেমে আসছে। আমাদের কাঙ্ক্ষিত একটা ছোট ভাই, এই যে ভাই একটা লাঠি নিয়ে আসছে এই পাহাড়ের উপর উঠবে বলে।
কিন্তু আজও কি ভাইয়া কি উঠতে পারবে পাহাড়ের উপরে? স্যার এখন মানে এই যে এতটুকু যে ওইটা আসছেন আপনার অনুভূতি ভালো কেমন? লাগতেছে তোমার? সবাই নিয়ে যে আসছেন পাহাড়ে- কেমন লাগতেছে স্যার? এটার ফিলিংসটি অন্যরকম, এটা বাসায় প্রকাশ করার মতো না। কারণ আমরা প্রতি সময় কিছু তোমার অ্যাডভেঞ্চারাস কাজ করি, তো তার মধ্যে এটা একটা বড় ধরনের একটা অ্যাডভেঞ্চার, আমরা উপরে উঠাটা। এই যে গাইস, সীতাকুণ্ড পাহাড়ে ওঠার সময় আমি একটা জিনিস দেখেছি, আমি জানি না সেটার নাম কি, এখানে লেখা আছে এই যে গিলা, এগুলা হচ্ছে গিলা। এখন এটার ভিতরে কি এটা আমি বলতে পারি না, মনে হয় বাংলা বোঝা যাবে এটার মধ্যে আসলে কি। এটার নাম হচ্ছে গিলা, 1 পিস 20 টাকা করে। সীতাকুণ্ড পাহাড়ে ওঠার সময় আপনারা এই পথের দাঁড় দিয়ে এই দোকান পাবেন, এই দোকানে টুপি, এরপরে আরও জিনিস দেখেন, এই যে মেয়েদের সবগুলো মেয়েদের জিনিস এখানে পাবেন, আপনারা চাইলে এখান থেকে সংগ্রহ করে নিতে পারবেন। কিছুক্ষণ আগে যে আপনাদেরকে আমি দেখাচ্ছিলাম এই যে গিলা, এই যে এগুলা হচ্ছে এটা ভিতরে থাকে আর কি, এই গিলাগুলা এগুলা ভিতরে থাকে। এই যে আমাদের এলাকায় যে কাঠ গাছ আছে না, ওইটার মধ্যে যে একটা গুটা ধরে, এটা সেম এই গুটার মতন আর কি, এটার ভিতরে গিলা থাকে, 1 2 3 4 5টা এরভাবে। এই যে গাইস, সীতাকুণ্ডে পাহাড়ে এসে আমার সঙ্গী সাথীরা কেউ নেই, সবাই চলে গেছে উপরে, আমি নিচে একলা বসে বসে এই যে গাজর কাটছি, আর একটা 1/2 লিটার পানি আমার বগলের নিচে মানে রয়েছে আর কি, এই গাজর খাবো আর পানি খাবো। এখন আমরা এসে পড়লাম বাসের মধ্যে, অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের বাস ছেড়ে যাবে, যেন আমরা রওনা দিব বাড়িতে উদ্দেশ্যে। গাইস, বাড়ি ফেরার পথে এই যে আমাদের টিচাররা আমাদেরকে রাতে নাস্তা করাচ্ছেন, এই যে 2টা পরোটা, এর সাথে কি দেবে আমরা জানি না, তবে নিয়ে আসতেছে আর কি। এই যে গাইস, রিপন আমার 89, রিপন 88, রিপনের 6ষ্ঠ পুরস্কার পেয়ে ফেলেছে। বাহ 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 আমার বন্ধু, বাহ 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 বাহ। এই যে গাইস, আজকের মতো আমাদের ট্যুর এখানেই সমাপ্তি। এই যে আমি আমার বন্ধু হেঁটে হেঁটে চলে যাচ্ছি বাসায়। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। আল্লাহ হাফেজ।